শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 7:30 মতো বাজে। আসলাম ছেলের ঘরে। তা এসে দেখছি ছেলের ঘরটার কি পরিস্থিতি। ছেলে এখন পড়তে গেছে, তাই ভাবলাম এই ফাঁকে একটু ছেলের ঘরটাকে গুছিয়ে নিই। কারণ ওর ঘরটা তো ফাঁকাই পাওয়া যায় না, আর ও থাকলে খুব বিরক্ত করে, ঘরটা কিছুতেই গোছানো যায় না। দেখেছো দুপুরবেলাতে সকালবেলা গোছানো বিছানা সেটাকে কী অবস্থা করে রেখেছে। চলো সঙ্গে থাকো আর এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। আর এই ঘরটাকে কি হয় বলো তো, সবসময় ঠিকঠাক গোছানোও হয় না। সকালবেলা তো যদি পড়া থাকে তো বেরিয়ে যায়, তখন হয়তো বিছানাটা গোছানো হয় ঠিকঠাক করে। আর না হলে না, ও একটু দেরি করে ওঠে, তখন আর আমার চান পুজো করে রান্নাঘরে চলে গেলে আমার আর ঠাকুর ঘরে এসে ওর ঘর মানে বিছানাটা তোলাই হয় না ঠিক করে। কারণ কি বলো তো, ওই যে মাছ পেঁয়াজ রসুন কেটে না, যেহেতু এই ঘরে ঠাকুর থাকে, সেই কারণে আর সব সময় হুটহাট করে এই ঘরে আমার আসা হয় না। ওই আস্তে আস্তে 2-3টে বেজে যায় দুপুর। স্নান মানে রান্না টান্না করে স্নান টান করে গা হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে হয়তো আসা হয়, তখন ওই ঘরটাকে একটু গোছানো হয়, না হলে আর হয় না। তা আজকে আর না, এই বেলাতে আর আসা, দুপুরবেলার সময় আর আসা হয়নি। একটু বেলা হয়ে গেছিলো স্নান খাওয়া দাওয়া করতে, সেই কারণে আর এই ঘরে আসা হয়নি। তাই এখনও পড়তে গেল, তাই ভাবলাম একটু ওই ঘরটা একটু গুছিয়ে নিই। আর সন্ধেবেলা আজকে আর রাতেরবেলা রান্নাও নেই, সেই কারণে ভাবলাম অনেকটা হাতে টাইম পাবো। কারণ হচ্ছে আজকে মানে রাতেরবেলাতে নিমন্ত্রণ আছে, যেহেতু আছে কালী পুজো আছে মঙ্গলবারে, পাশের বাড়িতেই নিমন্ত্রণ। তাই ভাবলাম ঠিক আছে চলো। আর আমরা এমন এমন দিনগুলো না একটু অপেক্ষায় থাকি, কবে একটু নিমন্ত্রণ থাকবে বা একটু কাজের ফাঁকা পাবো। দেখবে রান্না করতে গেলে না অনেক সময় এই কাজগুলো না হয়ে ওঠে না, মানে রান্না করতে গেলে অনেকটা হাতে টাইম চলে যায়। আর এই কুচকাজ কাজ বলো, এই সুন্দর গুছিয়ে রাখা কাজগুলো খুব তাড়াতাড়ি করলে পরে ভালো হয় না, আস্তে ধীরে করব বেশ ভালো করে ভালো লাগে। এটা সকালবেলা হলে তো বেশি ভালো হয় এই টাইমটা, কিন্তু সকালবেলা কোথায় আর টাইম পেলাম, যেহেতু বিকেলবেলা নিমন্ত্রণ। তাই সন্ধ্যাবেলা রান্নাটা নেই, তাই ভাবলাম চলো আজকেই একটু গুছিয়ে নিই। আর এরকম নিমন্ত্রণ থাকলে কিন্তু কে কে এরকম ঘর গোছাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো বিশেষ করে যদি কোথাও নিমন্ত্রণ থাকে সকালবেলা হলে তো কোনো কথাই নেই। যদি সকাল থেকে নিমন্ত্রণ থাকে তাহলে কিন্তু একটা বিশাল বড় মানে আমার একটা মানে সময় হাতে পেয়ে যাই। কীরকম বলো তো, যদি মনে হয় সকাল থেকে নিমন্ত্রণ, তাহলে ওই সকালবেলা উঠে বেশ ঘরগুলোকে গুছিয়ে গাছিয়ে মানে এটা ওটা মুছে সমস্ত বেশি মানে যত রকম কাজ আছে করি, তাহলে কি হয়, ওই রান্না তো থাকে না, ওই কারণে কাজটাও করতে বেশি সুবিধে হয়। যাই হোক, আমি কিন্তু এরকমটাই করি। এমনিতে তো গোছানো হয়ই, কিন্তু ওই সময়গুলো আর নষ্ট করি না যে নিমন্ত্রণ আছে বলে সকালবেলা থেকে হাত পা গুটিয়ে বসে থেকে, এমনটা নয়। কাজ যদি নিমন্ত্রণ থাকে, আমি কিন্তু সেই ফাঁকটায় অন্য সব কাজগুলো করে রাখি। মানে এইগুলোতে না অনেকটা সময় দেখবে মানে এর পরের দিনগুলো বেশ 2টো দিন বেশ আরামেই কাটে। আমার তো তাই মনে হয় যে আজ করে নিমন্ত্রণ আছে, কাজগুলো করে রাখলাম, বাট পরের 2টো দিন বেশ একটু আরাম কাটা যাবে, মানে আরামে কাটে এই আর কি। শুধু রান্না বাড়া গুছিয়ে রাখা, এটাই, আর কিছুই থাকে না। কেননা ঘর তো আর রোজ রোজ একেবারে ঝাড়পোছ করতে হয় এমনটা তো নয়। এবার বেসিক যেই কাজগুলো সেগুলো তো করতেই হয়, ঘর ঝাড় দেওয়া মোছা, বিছনা তোলা, এগুলো তো করতেই হবে, তাই না? কিন্তু খাট আলমারি মোছা এগুলো তো রোজকার তো সমস্যা না, করা যায় না। কিন্তু এই যে গরম এসেছে, এখন কিন্তু একদিন পর পরই এটা করতে হয়। কেননা ফ্যান চললে না ভীষণ নোংরা হয় ঘরদোর। আর এই ঘর নোংরা হলে না, মানে বিশেষ করে ড্রেসিং টেবিল, শোকেসের ওপর এগুলো যদি সাদা হয়ে থাকে, ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে। এবার আমার ছেলেটাকে যতই বলি না কেন একটু গুছিয়ে রাখ, কিছুই যেন শিখছে না, বুঝতে পারছি না কেন। ছোটোবেলার থেকে দেখছে যে মা গুছিয়ে কাজ করে, কিন্তু তবুও যেন দেখে শিখছে না। একটু গুছিয়ে রাখলে কী অসুবিধে, ও গুছাবে না। জানি না কবে শিখবে। কেননা মেয়েরাই যে সবসময় গুছিয়ে কাজ করবে আর ছেলেরা সবসময় অগোছালো করবে, এমনটা নয়, জানো তো। প্রত্যেকেই যদি একটু অল্প বিস্তর কাজ করা হয়, মানে গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু সুন্দর তো থাকেই, বেশি সুন্দর হয় সেটা। দেখো আলনাটার কী অবস্থা করে রাখে,
একটা করে পরে আর একটা করে ঝুলিয়ে রাখে। সব সময় বলি একটা জামা প্যান্ট বের করে দুদিন পরবি, সেটাকে মেশিনের উপরে দিয়ে দিবি, তারপরে আবার আরেকটা সেট বের করে নিবি। তা হবে না, সে সব একসাথে দুটো তিনটে বের করে এরকম আলনার উপরে ঢিপি দিয়ে দেবে। এই কারণে আমি এই আলনাতে আমার জামা কাপড় রাখাই বন্ধ করে দিয়েছি। আমার একদম ভালো লাগে না অগোছালো। আর এই ঘরে ওর সব কিছু থাকে তো, মানে অগোছালো থাকে, তার মধ্যে আর আমার জামা কাপড় এনে আর ঢুকিয়ে দিই না। যাকে তো ওর নিজেরটা নিজের যেরকম করে রাখুক গিয়ে। আমি বলে বলে একদম মানে হয়রান হয়ে গেছি এতদিনে, যে একটু গুছিয়ে রাখ, কখনো রাখে না। এবার কি বলো তো, মানুষের মানে সহ্যেরও তো একটা সীমা থাকে। মাঝে মধ্যে মনে হয় সংসারটা ছেড়ে চলেই যাই। আবার ভাবি কোথায় বা যাব, আমাদের আর জায়গা কোথায়? সেই তো কাজ করে, মানে মেয়েদের তো ধৈর্য আছে বলেই সংসারটা গুছিয়ে করতে পারি। ধৈর্য না হারিয়ে ফেলে আর কী করে হবে? এবারে একটা ছেলে এরকম একটা জায়গায় যদি তারও তিনটে থাকতো, এই ঘর আর ঘর থাকতো না, অগোছালো আর অগোছালোই হয়ে থাকতো। মনে হয় কি, ছোট বাচ্চা হলে পরে এগুলো করলে মানায়। বড় হয়ে গেছে, এখনও যদি অগোছালো থাকে ভালো লাগে? নিজের ঘরটাকে তো একটু গুছিয়ে করবে, কক্ষনো করবে না। মানে একটা ঘরে যে কোনো জিনিস সবাই যদি একটু একটু করে গোছানো হয়, তাহলে কিন্তু ঘরটা সুন্দরই থাকে। এই যে পড়ার টেবিল, যতক্ষণ না আমি গোছাবো ততক্ষণ পড়ার টেবিল এরকমই থাকবে, অগোছালো আর অগোছালো। বইপত্র নেবে আর ফেলে রাখবে। আর পার্স রেখেছে, দেখো পার্সের মধ্যে সবসময় আমি বলি যে একটু পয়সা রেখে দিবি, কখনো খালি পার্স রাখতে নেই। এটা খুব খারাপ জিনিস। পার্স কেনাটা যতটা সহজ, কিন্তু পার্স ব্যবহার করাটা কিন্তু ততটা সহজ নয়। সবসময় পার্সে একটু পয়সা সবসময় রাখতে হয়। পার্স কখনো ফাঁকা রাখতে নেই। মানুষের যতগুলো ব্যাগ থাকুক না কেন, মানে আমি মনে করি প্রত্যেকটা ব্যাগেই না হলেও 16 আনা বা 1 টাকা রেখে দিতে হয়। কখনো পার্স ফাঁকা রাখতে নেই। যাই হোক, সেই পার্স দেখলাম ফাঁকা ছিল, তাই আমি আবার 20-30 টাকা ঢুকিয়ে রাখলাম আর একটু খুচরো পয়সা রেখে দিলাম। তারপরে দেখো বই খাতাগুলো একটু গুছিয়ে রাখছি। মানে যতক্ষণ ও না আসে ততক্ষণ একটু গুছিয়ে রাখি, দেখতে ভালো লাগবে। আসলে পরে তো সেই একই ব্যাপার, একই রুটিন ওর। ও অগোছালো করেই ফেলবে। যতবারই বলি না কেন একটু বইপত্রগুলো গুছিয়ে রাখবি, সে রাখে। মানে প্রথম 2-1 দিন রাখলো, তারপরে 3 দিনের দিন আবার একই কাজ হয়ে যায়। আমরা ছোটোবেলাতে, মানে ছোটোবেলা কি, সব সময়তেই আমরা কখনো বইয়ের টেবিলটা অন্ততপক্ষে অগোছালো রাখিনি। বই টেবিল গুছিয়ে রাখবো, দেখতে কত ভালো লাগবে, তাই না? আর আমাদের এরকম টেবিলের সামনে এরকম সাদা মানে দেয়াল থাকতো না, রুটিন থাকতো। তারপরে যেটা আমরা আঁকতাম সেটা একটু রেখে দিতাম, হ্যাঁ, লাগিয়ে রাখতাম, এমনটাই। আর আমার ছেলের ওগুলো কিছু কোনো ব্যাপার নেই। ওই যে কতগুলো ম্যাপ পয়েন্টিং বলো, তারপরে ওই বিজ্ঞানের সব কানের ছবি, এইগুলো সব ওর পাপা এনে দিয়েছে, সেইগুলোই সারা ঘরে লাগিয়েছে। আর এখানে একটা খুলে পড়ে গেছিলো, তাই আমি আবার সেটা লাগিয়ে দিচ্ছি ওর মুখের সামনে, টেবিলের সামনে। কেননা এটা একটু সামনে থাকলে দেখা যায়। ওই ওপরে লাগিয়েছে, তোমরা হয়তো এর প্রথমেই দেখতে পেয়েছো, দেয়ালের ওপরে লাগিয়ে রেখেছে। অত দূরে কি আর দেখা যায় বলো? যাই হোক, এটাকে এখন লাগিয়ে দিচ্ছি। কতক্ষণ থাকবে জানি না, কেননা স্যালোটেপগুলো না খুলে গেছে, শুকিয়ে গেছে। তাও একটু লাগিয়ে দিচ্ছি, নতুন স্যালোটেপ দিয়ে লাগালাম না। ও দেখলাম খাটের স্ট্যান্ডে কতগুলো স্যালোটেপ কেটে কেটে রেখে দিয়েছে, সেখান থেকে এনে এনেই তার লাগিয়ে দিচ্ছি। যাই হোক, চলো, অনেক বকবক করলাম। ভাববে ছেলে নিন্দে করছি, না, নিন্দে নয়। আমার কথা হচ্ছে, গুছিয়ে কাজ করাটা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও কিন্তু সমান অধিকার। সবাইকে গুছিয়ে কাজ করতে হবে। আর অগোছালো কাজ কিন্তু খুব বিরক্ত লাগে। আর এই যে আমরা 2-3টে মানুষ সংসারে, তাতে যদি ঘর বাড়ি নোংরা থাকে, অগোছালো থাকে, মানে হঠাৎ যদি কেউ আসে, তখন কিন্তু মনে হবে, সবাই হয়তো বলবে, দেখো, 2জন মানুষ, তার কি ঘরের ছিঁড়ি। এরকম যদি ঘর হয়, মানে হয়তো বা প্রকাশ্যে বলবে না, হয়তো মনে মনে ভাববে, তাই না? আবার এমনটাই হয়, মানুষ কিন্তু সেটা কিন্তু এর কাছের থেকে ওর কাছে একটু বলল, ও বাড়িতে গেলাম, কেমন করে রেখেছে ঘর বাড়ি, এরকমটাই। এই কথাগুলো না, মানুষের কথাগুলো আমার ভীষণ খারাপ লাগে। সেই কারণেই আর যতটুকু পারি আর কি করে রাখার চেষ্টা করি ঘরদোর। আর এই যে ছেলে জামা কাপড়গুলো, এই কিছু কিছু জামা কাপড় হয়, আর কিছু কিছু জামা কাপড় না এখন ছোট হয়ে গেছে। যেহেতু ওরা বাড়ন্ত বাচ্চা, এবছর কিনছি তো বছর ছোট হয়ে যাচ্ছে,
ভালো লাগে না। এত সুন্দর সুন্দর জামা কাপড় কেনা হয়, সে আর 1 বছর 2 বছরের বেশি আর পরতে পারে না। আর 1 বছর 2 বছরের মধ্যে কী হয় বলো তো, গোনায় হয়তো 2 দিন 3 দিন পরবে। কারণ এখন তো আর আমাদের সেই আগের যুগ নেই যে একটা জামা আছে, কোথাও গেলাম সেটা পরলাম, কোথাও গেলাম ওটাই পরলাম, এমনটা নয়। এখন তো ছেলে মেয়ের অনেকগুলো আছে, আজকে এটা পরলো, কাল কোথাও গেলে এটা পরলো, এমনটাই। সেই কারণে জামা কাপড় না ওই আজকে একটা পরা হয়, মানে কোথাও গেলে এটা পরলো, হয়তো আবার সেটা হয়তো আরও 6 মাস ঘরে আবার ধোয়া রাখা হলো, ধুয়ে টুয়ে রাখার পরে আরও 6 মাস পরে আবার হয়তো পরা হবে, এমনটাই। এই কারণেই এই ওর কাকিমণি এই কিছু পাঞ্জাবিটা দিয়েছে ভাইফোঁটায়, এখনও পরতে পারছে, একটু ছোট হচ্ছে তবুও পরছে, কিন্তু হয়তো বা সামনের বছর আর পরতে পারবে না। কিন্তু জিনিসগুলো না নষ্ট হয় না, কালার নষ্ট হয় না, কিন্তু ভালোও লাগে না। আগে তো সবাইকে দিয়ে দিতাম, সবাই পরতো, এখন আর সেই দিনও নেই, কেউ আর কেউটা নিয়ে পড়ে না। যাই হোক, এখন সবাই খাক আর না খাক, সবাই কিন্তু পোশাক পরিচ্ছদ সমস্তটাই গুছিয়ে পরে, বা রাস্তায় বেরোলে সেমনভাবেই বেরোয়। এখন আর সেই অভাব জিনিসটা এখন আর মানুষ দেখে না। যাদের আছে হয়তো তবুও তাদের হয়তো জামা কাপড়টা যেমন আছে সেমনটাই পরে, কেউ থেকে নিয়ে পরার মতো আর ইচ্ছে নেই মানুষের। যাই হোক, আগে কিন্তু আমার ছেলের জামা কাপড় নিয়ে অনেকেই পরেছে, অনেকেই মানে বললেই নিয়ে গেছে, এখন আর কেউ নেয় না। যাই হোক, সব গুছিয়ে রাখলাম, এগুলোকে সব ধুয়ে টুয়ে রেখেছি, এগুলোকে এখন শোকেসে সব ঢুকিয়ে রাখবো, কেননা এখন আর তো কোথাও বেড়াতে যাওয়ার নেই, আবার যবে যবে যাবে তখন আবার বের করে নেওয়া যাবে। এখন যখন যদি আলনার আশেপাশে রেখে দিত, সেটাকে পরে পরে হয়তো মাঠে যাবে, ঘাটে যাবে, ওই করে বেড়াবে। ওর হাতের সামনে নতুন জামা কাপড় থাকলেই ও সব সময় পরবে, সে বাজারে যাক, ঘাটে যাক, যেখানেই যাক, ওই নতুন জামা কাপড় পরেই হাঁটলো। যাই হোক, চলো, অনেক বক বক করলাম, এগুলোকে একটু গুছিয়ে নিই, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। যাই হোক, ঘরটা গুছিয়ে নিয়েছি এবার। আর এই দেখো ছেলের আই কার্ডগুলো, যখন এই ছোট্ট ছোট্ট মানুষ মানে মুখ দুটো দেখি না, তখন ভীষণ মায়া লাগে, আর সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। বকি ঠিকই, তবু পরে যেন মনে হয় কেনই বা বকতে গেলাম, মানে এমনটাই হয়তো সব মায়েদেরই হয়, মায়ের মন তো, মা না হলে তো বোঝা যায় না। যখন মা হয়েছি তখন বুঝতে পেরেছি সন্তানের কত যা জ্বালা। যখন রাগ হয় তখন হয়তো অনেকটা বকি, অনেকটা মারি, এখন আর মারা হয় না, আগে মারতাম বকতাম, এখন আর সেই জিনিসটা হয় না, একটু মুখেই বলি এখন, তবুও একটু বলি যদি একটু শুধরায়, এই জন্য মন থেকে কি আর বলি, মন থেকে তার বলি না। যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিলাম, যদিও বাইরে বের করব না, সাইডেই রেখে দেব, কিন্তু এইটুখানি যদি সামনেটা না ঝাড় দিই, কিন্তু পরে এসে তো এই ঘরেই হাঁটবে, আর সেই নোংরাগুলো আবার বিছানায় চলে যাবে। যাক, আমার ঘরটা গোছানো হয়ে গেছে, এবার দেখে বলো ঘরটা কেমন গোছালাম। হয়তো সবটা সুন্দর করে গোছানো হলো না, কিন্তু যেইটুকু সন্ধেবেলায় এইটুখানি টাইমে যতটুকু পারলাম গুছিয়ে রাখলাম। আর আলনার বাদ বাকি সব জামা কাপড় ধুতে নিয়ে গেলাম, আর হচ্ছে এই জামা কাপড়গুলো ধোয়া ছিল, রোদের থেকে এনে জাস্ট রেখেছিলাম, তাই ভাঁজ করে গুছিয়ে রাখলাম। চলো, এবার রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে পুজো বাড়িতে। তা ওর পাপার জন্য ওয়েট করছিলাম, এতক্ষণ জামা কাপড় পরে বসেছিলাম অনেকক্ষণ, ঘর দুয়ার ঝাড় দিয়েছি যেহেতু, হাত পা চোখ মুখ ধুয়ে তা রেডি হয়েছি নিলাম। আর কোথাও গেলে আমার একটু চোখে কাজল না দিলে ভালো লাগে না, কেমন জানি পুরো সাদাটে সাদাটে লাগে, তাই একটু চোখে কাজল দিলাম, একটা টিপ পরলাম, আর এই চুড়িদারটাই নামানো ছিল, তাই এই চুড়িদারটাই পরে গেলাম। এখন আর শাড়ি পরলাম না, কি বলো তো, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় এখন 10:30, 10:15 হয়ে গেছে, তাই আর শাড়ি পরলাম না। এখন গিয়ে হয়তো দেখবো কেউ নেই, ফাঁকা বাড়ি, 2-1জন হয়তো আছে, তাই চুড়িদারটাই পরে নিলাম। চলো, সঙ্গে থাকো, আর গিয়ে কি হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, মন্দিরে তো ওনাদের মন্দিরটা হচ্ছে দোতলায়, তাই উপরে তো আর উঠতে পারবো না, নিচে হলে হয়তো বা দূরের থেকে
একটু মায়ের ছবি তোলা যেত বা দেখা যেত, কিছুই দেখতে পাবো না। কেননা একটুখানি ওপরে ওনাদের মানে দোতলায় বলতে একটু সিঁড়ি করে নিয়ে একটা ছাদের মতো করে তার উপরে রেখেছে, মানে নিচটা ফাঁকা হয়ে রেখেছে। ওই পাশটাতে ওই ওই যে সিঁড়ি দিয়ে মানুষ উঠছে, হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে। ওখানে ওখানে আর উঠলাম না, কেননা কালী পুজো, এমনিতেই আমার ভীষণ ভয় করে মা কালীকে, তার জন্য আর উঠলাম না, দূরেই দাঁড়িয়ে আছি। তা সবাই দেখো এসেছে, অনেক লোক নিমন্ত্রিত থাকে এই বাড়িতে। এখন তো অনেকটা কমই লোক, কেননা লোক নেই বলতে গেলে, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, সন্ধেবেলার থেকে লোকজন থাকে। আর আমাদের খুব একটা সন্ধেবেলা আসা হয় না, যেহেতু ওর পাপা আসে বাড়িতে, তারপরে আমরা আসি পুজো বাড়িতে। যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, সবার সাথে গল্প গুজব করলাম, অবশেষে বসেছি হচ্ছে প্রসাদ খেতে। আজকের প্রসাদে ছিল হচ্ছে লুচি, লুচি বলতে নানপুরি, আর ঘুগনি, আর ফ্রায়েড রাইস, আর হচ্ছে আলুর দম, আর ছিল পনির, আর পাঁপড়, চাটনি, পায়েস। এটাই ছিল আজকের প্রসাদ। তা আমরা সবাই মিলে খেতে বসে গেছি। যেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির জায়ের মেয়ে, ওই যে পাশে এক যা বসে আছে, এরা সবাই আমাদের আশেপাশে সবাই বাড়ি, তা সবাই একসাথেই খেতে বসেছি। আর আমাদের ওর পাপা বসেছে একটু সামনে, কেননা এখানে জায়গা ছিল না বলে সামনে বসেছে। যাই হোক, অবশেষে আমাদের সামনে চলে এসেছে পাতা। তা চলো, কী কী দেয় মানে কী কী আজকে আয়োজন ছিল সেটা তো তোমাদের সাথে বলেই দিলাম আগেই। তা সেটাই আগে এখন খাওয়া দাওয়া করে নিই। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর রোজকারের মতো আবারও বলবো যে যারা আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা নতুন পুরনো ভিউয়ার্স আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর তাদেরকে আরেকটি অনুরোধ করব, প্রত্যেকেই যেন একটা কমেন্ট করে যায় কে কোথা থেকে আমার এই চ্যানেল ভিডিওগুলো দেখছো, তাতে তাতে মানে সেখানকার নাম লিখে যেও। আমি তাহলে এইটুখানি বুঝতে পারবো যে অত দূর থেকে আমার ভিডিও দেখছে। ভীষণ খুশি হব জানো তো। আর তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমার কিন্তু একটা নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রাণিত করে। যাই হোক, চলো আজকের মতো শুভরাত্রি সবাইকে। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।